আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গাইস, আজকে আমি এই কচুর তরকারি রাঁধুম। আজকে এই কচুর নাম হলো, আপনারা চিনবেন, আপনি ঘর বাড়িতে আছে জাত কচু। এই জাত কচু দিয়ে আজকে আমি শুকনি মাছ দিয়ে রাঁধুম, শুটকি মাছ দিয়ে আমি আজকে সবজি বানাবো। আপনারা দেখতে থাকুন। আমি মাইশের বাড়িতে থেকে কচুটা চাই আনছি। আজকে শুটকি মাছ দিয়ে রান্না খাবো, আপনারা দেখতে থাকুন। কচুটা মাইশের বাড়িতে থেকে চাই আনছি আর কি। চাই না হুরা মাছ দিয়ে আর কি রাঁধুম আজকে। আমার কচুটা হয়ে গেছে। আমি এখন শুটকি মাছ আইনে কইরা নই। বন্ধুরা দেখেন, আমার বাঙ্গাচুরা বাড়ি ঘর আর কি দেখবেন, এই ছাপড়ার মধ্যেই থাকি আমি। এই যে ছাপড়াটা বাঁশের দরজা দেখা গেতেছে আর কি। আমার এনেই কলের পার, ওই যে ফিল্টার, ওই যে কল দেখা গেতেছে আর কি। কলটা একবারে নিচে হয়ে গেছে গা, 1.5 ফুট পায়ে বলে হয়ে যায় গা। কলটা উঁচা করা হারি, কিন্তু পয়সা বেগরে কিছুই করা হারতেছি না। এমবর দেওয়া ওই যে বেড়া দিয়া থইছি, এখান তুই মারি আনবো। ওই বেড়ার এমবরে অল্প মারি আছে, হেন আদা গাছ বুইনা থুয়ে দিছি। আনে গো আদা গাছও দেখামো আমি পরে। বন্ধুরা, এই যে শুটকি মাছ আমি নিয়ে আইছি। এই শুটকি মাছের নাম হইল, আমরা কই মন বুলা, আর আপনারা এখন কি কোন কমেন্টের মধ্যে লিখে দিবেন, আমরা দেখবো। এই মাছের নাম হইলো আমরা কই মন বুলা মাছ। এই মাছ দেওয়া সবজি রানলে মেলা স্বাদ হয় আর কি। এই জন্য আমি মন বুলা হুরাই আনি হুরা মাছ। কিন্তু এই শুটকি মাছ দিয়ে তরকারি বানাইলে দারুণ স্বাদ হয়, সেই স্বাদ হয়। আপনারা রাঁধে খাইয়া দেখবেন। কাঠা অল্প কম আছে বাইরের, এইগুলি কাঠাগুলি টিকা কাইঠানো লাগবো। কাইঠা নিয়ে রানলে কাঠাটা কম হয় আর কি, ভালো হয়। আপনারা কিন্তু এই মাছের নামটা কি আপনারা একটু কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আমি এখন শুটকি মাছটা কাইঠা নেবো আর কি, কি চাই করে নই। ব্যাংকে দিল আর কি শুটকি মাছ। আমি এখন কচু কাটা ধুমু, ধোয়া দিছি। এখন অল্প ধুয়ে মাছের মধ্যে নিয়ে যাবে। আজকে আমি কিন্তু হাইশালে রাঁধুম। এই যে আমার হাইশাল, বাঙ্গাচুরা জায়গা, বেড়া হলো বাঙ্গাচুরা, খালি সামনে একটু দিয়ে। আমি এখন পুরা মাছগুলো দিয়ে নিতেছি সুন্দর করে। গরম পানি করছি, গরম পানি করে সুন্দর করে দিতেছি আমি। আমি আইসলের মধ্যে এখন আগুন জ্বালিয়ে নিয়েছি। আমি কচুর তরকারি দেখুন চালিয়ে দিন। এই যে আগুন জ্বালাইছি, কড়াই গরম হয়েছে। আমি এখন তেল দিয়ে দিব।
পেঁয়াজটি দিয়ে দেই। আমার কড়াই গরম হয়েছে, দিয়ে দিলাম আর কি। আমার পেঁয়াজটা ভাজা হয়েছে, আমি এখন মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, মিঠা হলুদের গুঁড়ি, তারপরে অল্প জিরার গুঁড়ি, হলুদের গুঁড়ি এনে নিয়ে আইছি। আমি ডাইলা দিয়ে দিতেছি, নিমকও দিয়ে দিছি। আমি এখন এর মধ্যে হুড়া মাছ আমি দিয়ে দিই, হুড়া মাছ দিয়ে দিলাম। আমি অল্প এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে দিলাম। আমার হুড়া মাছটা কষানো হয়েছে, এখন আমি এর মধ্যে কচু দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ডালটা দিই আর কি, ডাইকা দিলাম। এখন ঢাকনাটা গুছিয়ে দিই। আমার তরকারিটুকু কষানো হয়ে গেলে আমি তার মধ্যে একটু পানি দিয়ে দিই। বেশি করে পানি দিয়ে লাগবো, সিদ্ধ না হইলে আবার গলায় ধরবো আর কি। আমার দুইটার গলায় যেরকম হাত খাই যাইল, এখন গলায় ধরবো কিনা আমি কইয়া হারি না রান্ধাইছি। কালকে তুইলে আনছি, রোদের টিকা দিয়ে থাকছিলাম সবার নিকে, তাও কিন্তু হাতে ধরলো হিরকম, দেখে দিলাম। দেখো আমার গ্যাসটা ফুয়ে গেছে গা, তরকারি হইতে তামাম দেরি লাগলো, মেলা টাইম লাগলো। আইসালটা হইলো ভিজে নাই, আমার খড়ি যাবা। কত কষ্ট করে আমি তরকারিটুকু রান্নাম। আপনারা আমার সাথে জানি থাকুন, আমার এই সহযোগিতা করে দিবেন থেকে আপনারা লগে থাইকে। কিন্তু আমি মেলা কষ্ট করে রাখলাম, গ্যাসটা ফুয়ে গেছে গা, এখন আর কী করুন, অবাই খান লাগবো। হয়েছে আমার তরকারি ছাড়াই, আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন ঢাকনাটা গুছিয়ে দিই, সবজিটা হয়েছে, আমি এখন নামিয়ে ফেলাই। করুন গরিব মানুষ এবার করে খান নাগে, আঙ্গুর গ্রামের রান্ধন দুয়ারের মধ্যে রান্ধন নাগে, পয়সা বেগরে গ্যাসটাও বুঝাই করে রান্না হারতেছি না। আমার তরকারিটা হয়েছে কীরকম দেখা গেছে বন্ধুরা, দেখুনছে দেখে। হ্যাঁ, কচুর তরকারি তো এরকমই হবো, হুড়া মাছ দিয়ে রাঁধছি। এখন বন্ধুরা আমি এখন তাই ভাত খাইয়া নই, অল্প তরকারি নইয়ে দেখি কীরকম টেস্ট হয়েছে, একটুকে দেখি আর কি। আপনারা দেখতে থাকুন, আমি খাবার বহু হন। আমি এখন ভাত খাইয়া নই, দেখেন আমরা এই যে কচুর তরকারি আমি ভাত খাইছি, খাইয়া একটু টেস্ট করে দেখি কীরকম লাগে। বিসমিল্লাহ, খুব স্বাদ লাগতেছে। ভাবছিলাম যে গলায় ধরবো, তা গলায় ধরে নাই, দুইটার কালার টিকা ওই হাতের মধ্যে যা ধরছে খাই যাইছে, কিন্তু আর হয় নাই। দেখছেন কি আমার বাড়িতে কতগুলো না বিড়াল, যা খা হুড়া মাছের বাসনায় চিকির ফাটতেছে, দিলাম। খুদা হাফেজ।